সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার দেশের সমস্ত পোস্ট অফিসেই তৈরি করা যাবে শিশুদের আধার কার্ড। তা নিয়ে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং নতুন একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে কি বলা রয়েছে এবং কিভাবে আপনারা এই আধার কার্ড তৈরি করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। তো এখনও পর্যন্ত যারা আপনারা আধার কার্ড করেননি তারা কিন্তু আপনার নিজের এলাকায় কাছাকাছি আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়েই কিন্তু আপনারা এখানে আধার কার্ড তৈরি করতে পারবেন। তো সেটা কিভাবে পারবেন সেটাই আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের সমস্ত পোস্ট অফিসেই তৈরি করা যাবে শিশুদের আধার কার্ড। তা নিয়ে কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সব ক্ষেত্রেই আধার কার্ড প্রায় বাধ্যতামূলক। শিশুর জন্মের সঙ্গে আধার কার্ড বানাতে দৌড়তে হয় বাবা মাকে। তার জন্য নির্দিষ্ট কেন্দ্রে রাতভর লম্বা লাইন দিতে হয়। দুর্ভোগের সেই দিন এবার শেষ হতে চলেছে। এবার পোস্টাল পেমেন্ট ব্যাংকের পরিকাঠামোর মাধ্যমে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের আধার কার্ড তৈরি উদ্যোগ নিয়েছে কেন্দ্র, যা করা যাবে গ্রাম এবং শহরের বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেই। এতদিন শুধু হেড বা সাব পোস্ট অফিসে এই কাজ করা যেত। তো এখানে যেটি বলা রয়েছে, বর্তমান সময়ে আধার কার্ড আপনারা করার জন্য নানান জায়গায় ছোটেন এবং সেই ছোটাছুটি যাতে আপনাদের না লাগে তার জন্যই কিন্তু নতুন একটা নয়া সিদ্ধান্ত নেওয়া রয়েছে, যেখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত, শহরের বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিস থেকেই কিন্তু আপনারা এতদিন আপনাদের কি করতে হতো, আধার কার্ড বানাতে হতো এবং সেটা কিন্তু এখন আপনারা শুধুমাত্র আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারবেন। বাল আধার নথিভুক্ত করতে নতুন অ্যাপ তৈরি করেছে আধার কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ফলে আধার আগামী দিনে বাড়ি গিয়ে কিংবা যে কোনো জায়গা থেকে ক্যাম্প করেও আধার কার্ড তৈরি করতে পারবেন ব্রাঞ্চ পোস্টমাস্টাররা। প্রতিটি কার্ডের জন্য তাদের নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। এই কাজে গতি আনতে বিভিন্ন জেলায় অনলাইনে প্রশিক্ষণ শুরু হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পোস্ট অফিসের যে কাজ করে এবং সে কিন্তু আপনার বাড়িতে গিয়েও কিন্তু আধার কার্ড করতে পারবে। তবে সে আপনার বাড়িতে গিয়ে আধার কার্ড করে দিলে তাকে একটু হয়তো কিছু টাকা দিতে হবে এবং আপনারা সেটা তখন আলোচনা করে নেবেন। তবে আপনার কিন্তু আধার কার্ড করার জন্য আর বাইরে কোথাও ছুটতে হবে না এবং সেটা কিন্তু আপনার পোস্ট অফিসে আপনি যোগাযোগ করলেই কিন্তু আধার কার্ড করতে পারবেন। এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন এবং চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে সারা দেশে পোস্টম্যান এবং ডাক সেবকের সংখ্যা প্রায় 1,90,000, যাদের প্রত্যেকের কাছে ডাক বিভাগের দেওয়া অ্যান্ড্রয়েড মোবাইল এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই পরিকাঠামো ব্যবহার করেই সাধারণ মানুষ পরিষেবা প্রদানের লক্ষ্যে ইউআইডির কাছে প্রস্তাব দেয় পোস্টাল পেমেন্ট ব্যাংক। চলতি মাসের শুরুতেই এই প্রস্তাবে অনুমোদন মিলেছে বলে জানা গেছে। তো বুঝতেই পারছেন এখন থেকে কিন্তু আপনাদের কি হবে যে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আপনাদের আধার কার্ড তৈরি করা হবে এবং প্রতিটা পোস্ট অফিসে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনারা এখানে আধার কার্ড করতে পারবেন। আপনার যে ঘরে ছোট্ট বাচ্চা রয়েছে তার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ড করার জন্য আর কোথাও দূরে ছুটতে হবে না। আপনারা আপনার নির্দিষ্ট কাছাকাছি যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকেই আপনারা এখানে আধার কার্ড করতে পারবেন। ডাক বিভাগ সূত্রে জানা গেছে এক্ষেত্রে আধার কার্ড করানোর জন্য শিশুর নাম, জন্মের তারিখ, ঠিকানা, ফোন নম্বর ও মেইল আইডি, শিশুর ছবি, বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য তথ্য দিতে হবে। তো বুঝতেই পারছেন আপনার শিশুর যদি আপনি আধার কার্ড করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগবে আপনার শিশুর নাম, জন্মের তারিখ হিসেবে তার কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকবে, সেটা আপনাদের দেখাতে হবে বা আপনাদের সেটা বলতে হবে। তারপর ঠিকানা আপনার দিতে হবে, আপনার যে ঠিকানা আছে সেটাই দেবেন, কারণ যেহেতু তার নতুন আধার কার্ড হবে। তারপরে তার ফোন নাম্বার দেবেন, অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। যদি একটা মেইল আইডি থাকে মেইল আইডি দেবেন এবং শিশুর ছবি অবশ্যই আপনাদের দিতে হবে এবং বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য তথ্য দিতে হবে। এবং বাবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই কারণে, যেহেতু সে বাচ্চা শিশু, তার হাতে হয়তো ফিঙ্গারপ্রিন্টের ছাপ এখনও ওঠেনি, তার জন্য আপনাদেরটা দিতে হবে এবং পরবর্তীকালে যখন সে বড় হবে তখন আপনাদেরটা দিয়ে তারপরে কিন্তু তারটা আপনাদের আবার সেই আধার কার্ড নাম্বারে কিন্তু অ্যাটাচড করতে হবে। তো সেটা পরবর্তী স্টেপ, সেগুলো পরে হবে। তো অবশ্যই আপনার শিশুর যদি আপনি আধার কার্ড করতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী আপনার পোস্ট অফিসে আপনি যোগাযোগ করুন, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা আধার কার্ড করতে পারবেন। কোনো শিশুর নামকরণ করা না থাকলে বাল আধার করা যাবে। সেই ক্ষেত্রে মায়ের নাম নিয়ে কত নম্বর শিশু লিখলেই চলবে।
তো বুঝতেই পারছেন যে কোনো শিশুর নামকরণ যদি না করা থাকে তাহলে বাল আধার হবে, তার নামে কিন্তু বাল আধার নামে একটা আধার হবে। সেই ক্ষেত্রে মায়ের নাম নিয়ে কত নম্বর শিশু সেটা কিন্তু তারা বললেই কিন্তু সেই সমস্ত তারা বের করে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য অ্যাপে আপলোড করার পর অভিভাবকের দেওয়া মোবাইল নম্বরে মেসেজ আসবে এবং সমস্ত কাজটি আপনার প্রক্রিয়া হওয়ার পরে ধরুন অনলাইনে আপনি যখন ফর্ম ফিল আপটা করবেন, আপনি তো করবেন না, সেই পোস্ট অফিসের যে লোক আছে সে করবে। সে করার পরে আপনার ফোনে কিন্তু অবশ্যই মেসেজ চলে আসবে এবং দেশের প্রতিটি জেলার ধাপে ধাপে ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে এই কাজ করা হবে। ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, শিশুদের আধার কার্ড তৈরির জন্য চাইল্ড এনরোলমেন্ট লাইট ফ্লাইন্ট নামে নতুন অ্যাপে কাজের বিষয়ে ব্রাঞ্চ পোস্টমাস্টারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এর ফলে বহু মানুষ উপকৃত হবে। তো বুঝতেই পারছেন যে শিশুদের এই আধার কার্ড তৈরির জন্য চাইল্ড এনরোলমেন্ট লাইট ফ্লাইন্ট নামে একটি অ্যাপ কিন্তু তারা লঞ্চ করেছে, যে অ্যাপের মাধ্যমে প্রতিটা পোস্ট অফিসের পোস্টমাস্টারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে আপনাদের আধার কার্ড তৈরি করা যায়। এর ফলে কিন্তু আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ কিন্তু উপকৃত হবেন। এবং এই নয়া সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং যারা এখনও এই বিষয়টি জানে না তাদের কাছে ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, যাতে তারা এই আধার কার্ড কোথা থেকে করতে হয় সেটা তারা জেনে যায় এবং তারাও একটা আধার কার্ড তৈরি করতে পারে। তো এই ছিল আপনাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ, একটা নতুন একটা আপডেট। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।